মানুষ বড়ই আজব। এই দেশটাকে একজন লুটেপুটে খেয়ে শেষ সর্বশান্ত করে দিচ্ছে। কিছুই না খেতে পেরে সে দেশ ত্যাগ করছে, চিন্তা করছে হয়তো দেশের বাইরে গেলে যদি আমার পরিবারটাকে একটু ভালো রাখতে পারি, আমার পরিবারটা যদি একটু সুখে শান্তিতে থাকে, সেই চিন্তা করে কিন্তু এত মায়া করে দেশটাকে, এত ভালোবাসে দেশটাকে, তারপরেও দেশ ত্যাগ করে দেয়। আমাদের আসলে মানুষের বৈচিত্র্যের শেষ নেই। আমরা মানুষরা আসলে যত বেশি পাই সে তত বেশি চায়। একজন নেতা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, একজন সাধারণ কর্মচারী কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আর মাঝখান থেকে সাধারণ যারা মানুষ আছে তারা না খেয়ে মরে। তারা দেশের জন্য অনেক কিছু করতে চায়, দেশকে অনেক কিছু দিতে চায়, কিন্তু তারপরেও দিন শেষে তারা পারে না। কারণ এই দেশে থেকে চরম একটা জিনিস। তারা কি করবে? নিজের পরিবারের মুখে না পারছে খাবার তুলে দিতে, না পারছে নিজের জন্য কিছু করতে, যার কারণে তারা দিন শেষে দেখা যায় যে পাড়ি জমায়। আবার আরেকটা শ্রেণী আছে যারা বিদেশ থাকতে থাকতে ক্লান্ত, দেশের কথা মনে পড়ে কিন্তু দেশে আসতে পারেন, তো তারাও চেষ্টা করে দেশে আসার, তারাও দেশে আসে, কিন্তু একটা সময় দেশের এমন পরিস্থিতি দেখে আসলেই সবাই হতাশ হয়ে যায় যে আসলে কোন দেশে আমরা এসেছি, আমরা কোন দেশে বসবাস করছি, এটা কি আমাদের দেশ? আসলে দিন শেষে আমাদের যারা নেতাকর্মী আছে, আমাদের যারা দেশ পরিচালনা করেন, তারা যদি পরিবর্তন না হয়, তাদের মন মানসিকতা যদি পরিবর্তন না হয়, তাহলে আসলে আমার এই দেশ কখনো উন্নত হবে না, আমার এই দেশ কখনোই ভালো কিছু করতে পারবে না। আপনি এটা মিলিয়ে নিন। কারণ একটা দেশ, একটা ঘর যেমন পরিচালনা করে একজন কর্তা, একটা দেশও কিন্তু পরিচালনা করে একজন কর্তা। ঘরের চেয়েও বেশি দায়িত্ব কিন্তু একটা দেশ পরিচালনা। তো দেশটাকে যদি আপনি আপনার পরিবার না মনে করতে পারেন, তাহলে তো আপনি দেশ পরিচালনা কখনোই করতে পারবেন না, দেশকে কখনোই ভালো কিছু দিতে পারবেন না। তাই আমি বলবো, যারা যারা আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তারা প্রবাসীদেরকে এমন কিছু কিছু সুযোগ সুবিধা দিন, এমন কিছু দিন যেন তাদের আজীবন প্রবাসী থাকতে না হয়। তারা যেন মোটামুটি 8-10 বছর বা 5-6 বছর বিদেশ করার পরে যেন তারা তাদের একটা ব্যবস্থা করতে পারে দেশে, তারা যেন দেশে এসে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে। কারণ আজীবন বিদেশ পড়ে থাকলে বিদেশিদের লাভ, আমাদের দেশে আসলে তেমন কোনো কিছুই লাভ না। আপনি বলতে পারেন রেমিটেন্স পাঠাই, আর কি লাগে? না ভাই, তারপরেও একজন প্রবাসী যখন দেশে এসে বিজনেস স্টার্ট করবে, তখন কিন্তু আমার দেশ লাভবান হবে, দিন শেষে কিন্তু আমার দেশেরই লাভ হবে। তাই আমি বলবো, আমার দেশের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যারা এই সরকারের আমলে আছেন বা পরবর্তী সরকারের আমলে থাকবেন, তারা যেন এই প্রবাসীদের দিকে সুনজর দেন, তারা যেন এই দেশটাকে নিজের দেশ মনে করেন। লুটেপুটে তো অনেক খেয়েছে, অনেক সরকারি খেয়েছে, আপনারা না হয় একটু কম খান, আপনারা দেশটাকে একটু দেওয়ার চেষ্টা করুন, দেশটাকে একটু কিছু দেন। সবাই তো দেশকে খায়, সবাই তো দেশকে শুধু ধ্বংস করতে চায়, আপনারা না হয় ভালোবাসুন, আপনারা না হয় দেশটাকে একটু দিয়ে যান, আপনাদেরকে মানুষ মনে রাখুক। যেন একটা মানুষ বলতে পারে যে না, একটা সরকার ছিল, তারা আমাদের জন্য করেছে, তারা আমাদের জন্য শেষ পর্যন্ত লড়েছে, তারা আমাদেরকে ভালোবেসেছে, আমাদের দেশটাকে ভালোবেসেছে। তো বন্ধুরা, আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই যে প্রতিটা প্রবাসীর উচিত আমাদের তাদের নিজেদের অর্থ দিয়ে যতদিনই থাকুক না কেন বিদেশ, দেশে এসে যেন তারা একটা বিজনেস স্টার্ট করে, দেশটাকে তারা বিদেশ থেকে যেমনভাবে ভালোবেসেছে, দেশে এসে যেন ঠিক তেমনভাবে ভালোবাসে। কারণ আপনি যাই বলেন না কেন ভাই, একজন প্রবাসী দেশটাকে কিন্তু বিলিভ মি অন্তর থেকে ভালোবাসে, তারা অন্তর থেকে দেশটাকে ভালোবাসে, যার কারণে কিন্তু তারা এই দেশের জন্য রেমিটেন্স পাঠায়, এই দেশটাকে কিছু দিতে চাই। তো যারা দেশে চলে আসে তাদের কিন্তু মেন্টালিটিটা পরিবর্তন হয়ে যায়। আসলে এই দেশটার প্রতি মেন্টালিটিটা পরিবর্তন হওয়া উচিত না। আপনি প্রবাস থাকতে যেমন দেশটাকে ভালোবেসেছেন, দেশে এসেও ততটুকুই ভালোবাসেন। সকল প্রবাসীদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদেশ